আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। হাদিসকে কেন মানতে হবে অথবা হাদিস যারা অস্বীকার করেন তার প্রতি উত্তরে গত আলোচিত পর্ব একে পবিত্র কোরআনুল কারীমের আলোকে হাদিসের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী, তার কয়েকটি প্রমাণ পবিত্র কোরআনুল কারীমের আলোকে এই ভিডিওতে আজকে আমি উপস্থাপন করছি ইনশাআল্লাহুল আজিজ, যাতে করে যাদের হাদিস সম্পর্কে সন্দেহ আছে বা হাদিসকে যারা অস্বীকার করেন তাদের বিভ্রান্তি কিছুটা হলেও দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আশ-শূরা ৪২ নম্বর সূরার ৫১ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা কানা লি বাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়া আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলা ফায়ুহিয়া বিইজনি মা ইয়াশাউ ইন্নাহু আলিয়ুন হাকিম। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা, তবে ১ নম্বর ওহীর মাধ্যমে, ২ পর্দার অন্তরাল থেকে, ৩ কোনো দূত প্রেরণের মাধ্যমে। অর্থাৎ দূত তাই বলেন বা করেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী এবং রাসূলদের সাথে আল্লাহ ৩ পদ্ধতিতে ওহী নাজিল করতেন। এবার দেখি কোরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে নাজিল হয়েছে তার কোন পদ্ধতির মাধ্যমে? ৩ পদ্ধতির মাধ্যমে না এই ৩ পদ্ধতির যে কোনো একটির মাধ্যমে? আমরা সেটা এবার একটু দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা ২ নম্বর সূরার ৯৭ নম্বর আয়াতে বলেন, কুল মানা কানা আদুল্লি জিবরিলা ফাইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা বিইজনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। জিবরাইলের শত্রু কে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোরআন কারীম নিয়ে আপনার কলবে হাজির হন, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়ন করে এবং যা হেদায়েত এবং মুমিনদের জন্য সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আশ-শূরা ২৬ নম্বর সূরার ১৯২ থেকে ১৯৫ নম্বর আয়াত পর্যন্ত বলেন, ইন্নাহু লা তানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রুহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। তো কোরআনুল কারীম মহান রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, যা রুহুল ফেরেশতা মানে জিবরাইল ফেরেশতা নিয়ে আপনার কলবে হাজির হয়েছেন, যাতে আপনি সতর্ককারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন। ইহা সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছে। এই আয়াতদ্বয়ের আলোকে বা আয়াতগুলোর আলোকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় বা বলা যায় যে সম্পূর্ণ কোরআনুল কারীম নাজিল হয়েছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর তরফ থেকে। আর দূতের মাধ্যমে যেহেতু নাজিল হয়েছে সেহেতু সম্পূর্ণ কোরআন কারীম ওহীর ৩য় পদ্ধতির মাধ্যমে নাজিল হয়েছে। তাহলে আরও তো ২ পদ্ধতি বাকি রয়ে গেল, যে ২ পদ্ধতির মাধ্যমেও কিন্তু ওহী
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছিল। কোরআন কারীম তো তৃতীয় পদ্ধতির মাধ্যমে এসেছে। এখন প্রশ্ন জাগতে পারে, আরও 2 পদ্ধতিতে কি ওহী এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে? ঠিক 42 নম্বর সূরা শুরার 51 নম্বরের পরের আয়াতটি হচ্ছে 52 নম্বর আয়াত। 52 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরিমাল কিতাবু ওয়ালাল ঈমান। আর এইভাবে আমি আপনার প্রতি প্রত্যাদেশ করেছি আমার এই আদেশ। আপনি তো ইতিপূর্বে জানতেন না কিতাব কি এবং ঈমান কি। তাহলে 51 নম্বর আয়াতে বলা হয়েছে 3 পদ্ধতিতে ওহী নাজিল হয়, আর 52 নম্বর আয়াতে বলা হয়েছে আর এইভাবেই আমি আপনার প্রতি নাজিল করেছি আমার এই আদেশ। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 পদ্ধতিতেই কিন্তু ওহী নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাহলে এক পদ্ধতির ওহী আমরা পেলাম সম্পূর্ণ কোরআন কারীম। তাহলে স্বভাবতই প্রশ্ন এসে যায়, বাকি 2 পদ্ধতির ওহী তো নাজিল হয়েছে, কিন্তু সেই ওহীগুলো কোথায়? তো এখন এটা স্পষ্টভাবে বলা যায় বাকি 2 পদ্ধতির ওহী হচ্ছে হাদিস। আর যদি বাকি 2 প্রকার ওহীকে 2 পদ্ধতির ওহীকে যদি হাদিস বলা না হয়, তাহলে প্রশ্ন আরেকটা জেগে যায়, তাহলে বাকি 2 পদ্ধতির ওহী কি গায়েব হয়ে গেল? না, গায়েব হওয়া তো কোনো মতেই সম্ভব নয়, কশমিনকালেও সম্ভব নয়। বাকি 2 পদ্ধতির ওহী হচ্ছে হাদিস। সুতরাং এখানে স্পষ্ট হয়ে গেল হাদিসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে। কিতাবে রাসূল কোরআন কারীমের বাইরেও ওহী এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেগুলো হচ্ছে হাদিস। এই আয়াতের আলোকে আমরা সেটা বলতেই পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 124 নম্বর আয়াতে বলেন, ইস্তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমদ্দুকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আপনি যখন মুমিনদেরকে বলতে লাগলেন যে তোমাদের সাহায্যার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে 3000 ফেরেশতা নাজিল করবেন। দেখুন এই আয়াতে আল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো বলতে লাগলেন মুমিনদেরকে 3000 ফেরেশতার কথা আসমান থেকে নাজিল হবে, আল্লাহ তাআলা নাজিল করবেন। কিন্তু এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন, কিন্তু সেই কথাটি কিন্তু কোরআন কারীমে কোথাও নেই বা পাওয়া যায় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানিয়েছিলেন, না জানালে আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু কীভাবে বলেছিলেন যে মুমিনদেরকে 3000 ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করবেন, যা আমরা এই আয়াতের আলোকে বুঝতে পারি। তাহলে এই আয়াতের পূর্বে আরেকটি হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, ওই 3000 মালায়েকাতের খবর, যেটা কিন্তু কোরআন কারীমে নাই। সুতরাং সেই হুকুমটি হচ্ছে হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন কারীমের সূরা বাকারার 143 নম্বর আয়াতে বলেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ur রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। আপনি যেই কিবলার উপর ছিলেন আমি উহাকেই কিবলা করার নির্দেশ দিয়েছিলাম এই জন্য যে কারা আপনার উপর অবিচল আছে বা কারা আপনাকে বিশ্বাস করে আর কারা আপনার বিরুদ্ধে চারণ করে সেটা পরখ করার জন্য। দেখুন বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা করার হুকুম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যা আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম। কিন্তু সেই হুকুমটি কিন্তু কোরআন কারীমে কোথাও নাই, কোথাও পাওয়া যায় না। কিন্তু হুকুম তো দিয়েছিলেন যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই হুকুমটি হচ্ছে হাদিস। এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে কোরআন কারীমের আয়াতের বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময়ে বিভিন্ন ওহী করেছেন, হুকুম দিয়েছেন, সেগুলো আমরা জানতে পারি হাদিসের মাধ্যমে। সুতরাং হাদিসও ওহী এবং হাদিসকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জুমআ ৬২ নম্বর সূরার ৯ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরি ওয়া যারুল বাই
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, যখন জুমার দিনে আজান দেওয়া হয় সালাতের জন্য, তোমরা আল্লাহর জিকিরে সেদিকে ছুটে আসো। তোমরা তখন ক্রয় বিক্রয় এগুলো বন্ধ করে দাও, এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে। দেখুন, এই আয়াতে বলা হচ্ছে জুমার দিনে আজান দেওয়া হতো এবং একটি বিশেষ সালাত অনুষ্ঠিত হতো, সেটা বোঝা যায়। কিন্তু এই যে আজান দেওয়া হতো বা সালাত অনুষ্ঠিত হতো, এটা কোনো না কোনো হুকুমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই হুকুমটি কিন্তু কোরআন কারিমে নাই। এবার যদি আমরা সূরা জুমুয়ার ৬২ নম্বর সূরার ঠিক ১১ নম্বর আয়াতের দিকে তাকাই, ১১ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইজা রাও ইজা তিজারাতুন আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়মান কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারাতি ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। যখন তারা ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়াকৌতুক দেখে আপনাকে দাঁড়িয়ে রেখে সেদিকে চলে যায়, আপনি বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়াকৌতুক থেকে আরও উৎকৃষ্ট জিনিস আছে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম রিজিকদাতা। বোঝা গেল যে ওই দিনে জনগণ ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়াকৌতুক দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে রেখে তারা সেই দিকে চলে যেত, অর্থাৎ সালাতের দিকে না গিয়ে অথবা আজান না দিয়ে সেদিকে তারা চলে যেত। তাহলে যে একটি হুকুম ছিল আজান দেওয়া এবং সালাত আদায় করা, সেটির বিপরীত যখন আমল শুরু হয়ে গেল, এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম যে তারা বাণিজ্য বা ক্রীড়াকৌতুক দেখলে সেদিকে ছুটে যেত। এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের হুকুমটিকে বলবৎ করার জন্য বা স্মরণ করে দেওয়ার জন্য এই দুটি আয়াত নাজিল করেছেন, যে তোমরা ক্রীড়াকৌতুক বা ব্যবসা বাণিজ্যের দিকে ছুটে যায় না, তোমরা সে আজান দাও এবং জুমার দিনে সে সালাত আদায় করো। তাহলে বোঝা গেল যে জুমার দিনে আজান দেওয়া বা সালাত আদায় করা এটি পূর্বের কোনো হুকুমের মাধ্যমে চালু ছিল। যখনই এই হুকুমের ব্যতিক্রম আমল শুরু হয়ে গেল জনগণের মাধ্যমে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে এই দুটি আয়াত নাজিল করলেন সেই হুকুমটিকে বলবৎ করার জন্য, সেই হুকুমটিকে মানে পরিচালনা করার জন্য, যেন যখনই এই ব্যতিক্রম আমল শুরু হয়ে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিলেন। তাহলে যেই হুকুমের বদলতেই এই আমলগুলো চলছিল, সেই হুকুমটা ছিল হাদিসের বদলতে। হাদিসে সেই হুকুমটি পাওয়া যায়, এতে স্পষ্ট হয়ে গেল। আর যখন হাদিসের বদলতে যে হুকুমটি চালু ছিল, সে হুকুমটিকে মানে বলবৎ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে এই দুটি আয়াত নাজিল করেন। তো দেখেন হাদিসের গুরুত্ব কত বেশি, কত গুরুত্বপূর্ণ হাদিসের আহকামগুলো। তো এখানে মানতে হবে যে হাদিসকে না মেনে চলার কোনো উপায় নেই। হাদিসের গুরুত্ব অনস্বীকার্য, হাদিসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। হাদিসকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, বুঝতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার ২ নম্বর সূরার ১৮৭ নম্বর আয়াতে বলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফাআলানা বাশশিরহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত যে তোমরা তোমাদের সাথে আত্মপ্রতারণা করেছিলে, তারপর তোমরা যখন তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিলেন এবং তোমাদেরকে সুযোগ করে দিলেন স্ত্রীর সাথে সহবাস করার জন্য, এবং তোমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন তা তোমাদেরকে করার জন্য, পালন করার বা খুঁজে নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এই আয়াতটিও নাজিল হয়েছে যে রোজার দিনে পূর্বে রোজার সময় যখন মানুষ রাত্রে ঘুমিয়ে পড়তো, তখন থেকে রোজা শুরু হয়ে যেত, সিয়াম শুরু হয়ে যেত। রাত্রে ঘুমিয়ে পড়ার পর থেকে খানাপিনা বা স্ত্রীর সহবাস এই কাজগুলো নিষিদ্ধ ছিল। কিন্তু তখন রাত্রের
বেশ কিছু অংশ এবং পুরো দিন রোজার অন্তর্ভুক্ত ছিল, সিয়ামের অন্তর্ভুক্ত ছিল। এই নিয়মটি পালন করা তখনকার জনগণের জন্য খুব কষ্টসাধ্য হয়ে গিয়েছিল এবং সেই নিয়মটিকে অনেকে ভঙ্গ করেছেন। তখন ভঙ্গ করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নিয়মটিকে বা হুকুমটিকে সহজ করার জন্য এই আয়াতটি নাজিল করেন। এবং এই আয়াতটি নাজিল করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এখন রাত্রিতে সুবে সাদেক আগ পর্যন্ত তোমরা স্ত্রীর সহবাস বা তোমরা যা খানাপিনা করতে চাও তা করতে পারবে। এবং রোজাকে দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবদ্ধ করে দেন, সহজ করে দেন। তাহলে বোঝা গেল যে আগে যে নিয়মে সিয়াম পালন করা হতো সেটি কোনো না কোনো হুকুমের মাধ্যমে পালন করা হতো। সেই হুকুমটিকে সহজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করেন। তো আগের হুকুমটি ছিল হাদিস, হাদিসের বদলতে সেটা চলতো। সুতরাং বুঝতে হবে হাদিসের প্রয়োজনীয়তা কী। হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী, সেটা এখানে আরও স্পষ্ট হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হাশর 59 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলেন, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ। তোমরা কিছু কিছু খেজুর গাছ কেটে দিয়েছিলে এবং কতকগুলোকে গোড়াসহ থাকতে দিয়েছ, তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশই। দেখুন এই আয়াতে তখন খেজুর গাছ কাটা হয়েছিল, কিছু খেজুর গাছকে গোড়াসহ রেখে দেওয়া হয়েছিল। তো এই কাজটি করেছে নিশ্চয় পূর্বের কোনো হুকুম ছিল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। সেই নির্দেশটি কিন্তু কোরআন কারিমে নাই, কোথাও পাওয়া যায় না, যা আমরা ইয়ার থেকে বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দেশ আগে দিয়েছিলেন। আর সেভাবেই তখন মুমিনরা খেজুর গাছ কেটেছিল এবং কিছু খেজুর গাছকে রেখে দিয়েছিল, কোনটা কাটতে হবে কোনটাকে রাখতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে একটা হুকুম পাওয়ার পরে এটা হয়েছিল। সেই হুকুমটিতে কোরআন কারিম নাই, সেই হুকুমটি হচ্ছে হাদিস। সুতরাং বোঝা যায় যে কোরআন কারিমে আয়াতের বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন হুকুম বা ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, যেগুলো আমরা পাই হাদিসের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম ৬৬ নম্বর সূরা ৩ নম্বর আয়াতে বলেন, ওয়াইজ আরসালনান নবী ইলা বাদি আজওয়াজি হাদিসান ফালাম্মা নাব্বাআত বিহি ওয়াজহারাহুল্লাহু আলাইহি আররাফা বাদাহু আরাদ আম বাদি ফালাম্মা নাব্বাআহা বিহি ফাকালাত মান আম্বাকা হাযা ক্বালা নাব্বাআনিয়াল আলিমুল খবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো একজন স্ত্রীকে একটি গোপন কথা বললেন এবং স্ত্রীকে বললেন এই কথাটি যেন কারোর সাথে কাউকে না বলে, কিন্তু স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী সেই কথাটি বলে দিলেন। কিন্তু এই যে বলে দিলেন সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূল যখন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন এই বিষয়টা, তখন স্ত্রী বলল, আপনাকে এই খবর কে দিয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিমুল খবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। দেখুন এই আয়াতে গোপন বিষয়টা কি সেটা কোরআন কারীম নীরব, এই বিষয়ে নিশ্চয় জানা যায় না। তবে বিষয়টি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী অন্যকে বলে দিয়েছে সেই বিষয়টা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। এখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন একটা ওহীর মাধ্যমে, সেই ওহীটা তো কোরআন কারিমে নাই। সেই ওহীটা কোথায়, সে হুকুমটা কোথায়? সেই হুকুমটা হাদিসে আছে। সুতরাং কোরআন আয়াতের বাইরেও ওহী এসেছিল, সেগুলো আমরা পাই হাদিসের মাধ্যমে। সুতরাং হাদিসকে মানতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাওবা ৯ নম্বর সূরার ১১৮ নম্বর আয়াতে বলেন ওয়ালাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসাহুম ওয়াজান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। যখন ওই তিনজনের ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি রাখা হলো, তখন তারা বুঝতে পারল যে পৃথিবীটা বিস্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকুচিত হয়ে পড়েছে এবং তাদের জীবন খুব অসহনীয় হয়ে উঠেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুযোগ দিলেন ক্ষমা চাওয়ার। তারা ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ক্ষমাশীল, তওবা গ্রহণকারী, তওবা কবুলকারী। এখন ওই তিনজন কে এবং তাদের কি অপরাধ ছিল সেটা কিন্তু কোরআন কারিমে পাওয়া যাচ্ছে না, বা তাদের জীবন কেন অতিষ্ঠ হয়ে উঠেছিল সেটা কিন্তু কোরআন কারিমে পাওয়া যাচ্ছে না। ইতিহাস বা হাদিসের মধ্যে জানা যায় যে তাদেরকে 25 দিন তাদেরকে বয়কট করা হয়, জনগণ বয়কট করেছিল। তাদের সালাত আদায় করা তখন ছিল না, তাদের পরিবার পরিজন থেকে তাদেরকে দূরে রাখা হয়েছিল। এই বিষয়গুলো ছিল। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করলেন এবং তাদেরকে মাফ করে দিলেন। এই সম্পূর্ণ বিষয়টা আমরা তাদের আদ্যপান্ত আমরা জানতে পারি হাদিসের মাধ্যমে। সুতরাং হাদিস ছাড়া এই আয়াতটিকে পুরোপুরি বোঝা বা কী বোঝাতে চেয়েছেন সেটা বোঝা, শাব্দিক অর্থ বোঝাটা খুব মুশকিল, সেটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি তাদের বিষয়বস্তুগুলো। সুতরাং হাদিসকে মানতে হবে। হাদিস ছাড়া যেমন কোরআন কারিমের অনেক আয়াতের অর্থ এবং এর মর্ম উদ্ধার করা অসম্ভব। হাদিস ছাড়া বোঝা খুবই মুশকিল এবং বোঝাই যায় না। হাদিসের সাহায্য অবশ্যই প্রয়োজন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 196 নম্বর আয়াতে বলছেন, ওয়াতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহি, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পূর্ণ করো। এখন হজ এবং উমরা এই দুইটা কী, এর দুইটার পার্থক্য কী, কীভাবে পালন করতে হবে, এর বিস্তারিত কোনো ব্যাখ্যা কিন্তু কোরআন কারিমে নাই। এগুলো পালন করতে গেলে কিভাবে করতে হবে তা তো জানা প্রয়োজন, আর এর সব বিস্তারিত আমরা পাই হাদিসের মাধ্যমে। শুধু হাদিস ছাড়া এই আয়াতটির আমল করা অসম্ভব, কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 197 নম্বর আয়াতে বলেন যে আল হাজ্জু আশহুর মালুমাত, হজের মাসগুলো সুনির্দিষ্ট। এখন এই যে মাসগুলো সুনির্দিষ্ট, এই মাসগুলো কিন্তু কোরআন কারিমে উল্লেখ করা নেই। এই মাসগুলো সুনির্দিষ্ট মাস সম্পর্কে আমরা জানতে পারি হাদিসের মাধ্যমে। হাদিস ছাড়া তো এই আয়াতটিও আমল করা অসম্ভব, কঠিন। হাদিসের প্রয়োজন। সূরা বাকারা 203 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, সুনির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহকে স্মরণ করো বা আল্লাহর জিকির করো। এখন এই সুনির্দিষ্ট দিনগুলো কি, কোন কোন দিন, এর বর্ণনা কিন্তু কোরআন কারিমে নাই। এগুলো আমরা জানতে পারি হাদিসের মাধ্যমে। হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করা আছে। সুতরাং হাদিসকেই মানতে হবে। যেমন কোরআন কারিমের মধ্যে সাধারণত কোনো অসঙ্গতি নেই, সাংঘর্ষিকতা নেই, কিন্তু যখন অনেক আয়াতই শাব্দিকভাবে অর্থ করা হয় তখন সাংঘর্ষিক মনে হয়। সাংঘর্ষিকতা নাই এই কারণে যখন হাদিসের মাধ্যমে সেগুলোকে পর্যালোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়, তখন সাংঘর্ষিকতা খুঁজে পাওয়া যায় না। কিন্তু হাদিস না থাকলে অনেক সাংঘর্ষিক মনে হয়। যেমন একটি আয়াত, যেমন এক দুটি আয়াত এখানে উল্লেখ করছি, সেটা হলো যে সূরা নিসার 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশিদু আলাইহিন্না আরবাতুম মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু আও ইয়াজালাল্লাহু লাহুন্না সাবিলা। নারীদের মধ্যে যারা ব্যভিচারিণী তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী উপস্থিত করো। যদি তারা সাক্ষী দেয় তাহলে তাদেরকে তাদের নিজ স্বামীর গৃহে বন্দি করে রাখা যে পর্যন্ত না তাদের মৃত্যু হয়, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো ব্যবস্থা করেন। আবার সূরা নূর 24 নম্বর সূরা 2 নম্বর আয়াতে যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন। ব্যভিচারী নারী
এবং ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। এখন এই দুটি আয়াত দুই জায়গায় কোনটি প্রয়োগ হবে সেটা কিন্তু বোঝা যাবে কিসের মাধ্যমে, সেটা ক্লিয়ার করেছে, পরিষ্কার করেছে হাদিস। কোনটি প্রয়োগ হবে তা না হলে কিন্তু বোঝা খুব মুশকিল, দুইটি সাংঘর্ষিক, এটি পরিষ্কার করেছে হাদিস। আবার যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আকাব 46 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বলছেন, ওমা আদ্রি মা ইউফালু বি ওয়ালা বিকুম, আমি জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জানি না আমার সাথে এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। সূরা ফাতিহা 48 নম্বর আয়াতে 2 নম্বর আয়াতে 48 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। দেখুন সাংঘর্ষিক নয় কি দুটি আয়াতের মধ্যে? এক আয়াতে আল্লাহ রাসূল বলেন যে আমি জানি না আমার সাথে এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। আবার অন্য সূরার এই সূরা ফাতিহা 2 নম্বর আয়াতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এবং এই দুটি আয়াতের মর্ম আমরা কীভাবে বুঝব? এই দুটি আয়াতের মর্ম আমাদের বুঝতে গেলে হাদিসের সাহায্য লাগবে। হাদিসে আমরা জানতে পারি, বুঝতে পারি যে সূরা আকাফের যে 9 নম্বর আয়াতটি নাজিল হয়েছে মক্কা থাকাকালীন অবস্থায়, আর সূরা ফাতিহার যে 2 নম্বর আয়াতটি নাজিল হয়েছে মদিনা থাকাকালীন অবস্থায়, ইসলাম গ্রহণের পর। এবার আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেমন সূরা বাকারা 238 থেকে 39 নম্বর আয়াতে বলছেন, 2 নম্বর সূরার, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন কিবতুম ফারিজান আও রুকবানা ফাইজ আমিনতুম ফাজকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা সালাত সময়ের প্রতি যত্নশীল হও বা সালাত সময়ের হেফাজতকারী হও, বিশেষ করে মধ্যবর্তী সালাত। যদি তোমরা ভয়ের আশঙ্কা করো তাহলে তোমরা পদচারী অবস্থায় বা চলাফেরা অবস্থায় এবং শহরের উপর থাকা অবস্থায় সালাত পড়ে ফেলো, আদায় করে ফেলো। আর যখন তোমরা নিরাপদ হবে তখনই তোমরা সালাত সেভাবে আদায় করবে যেভাবে তোমাদেরকে শেখানো হয়েছে, যা তোমরা জানতে না। তো একটি বিশেষ পরিস্থিতিতে ভয় বা আতঙ্ক বা যুদ্ধ পরিস্থিতিতে সালাত এর যে সকল সালাত আদায়ের যে সকল হুকুম আহকাম মানতে হবে বা পালন করতে হবে তা নয়। ওই মুহূর্তে যেমন চলাফেরা অবস্থায় সালাত পড়ে ফেলা যায়, তারপর শহরের অবস্থায় সালাত, এইসব অবস্থায় কিন্তু যেমন রুকু বা সিজদা করা যায় না, কিন্তু সালাত আদায় হয়ে যাবে যে কোনোভাবে করেন। বিশেষ অবস্থায় এগুলো এই হুকুম বলবৎ থাকে না, এটি একটা বিশেষ অবস্থা। আর যখন বলা হচ্ছে তোমরা যখন সালাত নিরাপদ হবে তখন সালাত তো সেভাবেই আদায় করতে হবে, কায়েম করতে হবে যেভাবে তোমাদেরকে শেখানো হয়েছিল। এবং সালাত কীভাবে শেখানো হয়েছিল, সালাত কত রাকাত বা রুকু কীভাবে করতে হবে, সিজদা কীভাবে করতে হবে, এইসব অবস্থায় কী বলতে হবে, এগুলো কোনো কিছু কিন্তু কোরআন কারিমে নাই, বলা নাই। এগুলো আমরা পাই সম্পূর্ণ হাদিসের মাধ্যমে। হাদিসে বিস্তারিত সালাত সম্পর্কে বলা হয়েছে। দেখুন কোরআন কারিমে সালাত প্রতিষ্ঠা করার জন্য প্রায় 83 জায়গায়, কোরআন কারিমে 83 জায়গায় সালাতের কথাটা এসেছে, বিশেষ হিসাবে এসেছে সালাতের ব্যাপারটা 83 জায়গায়। কিন্তু সালাত কীভাবে পড়তে হবে, এমন একটি গুরুত্বপূর্ণ আমল, কীভাবে পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, তারপরে পার্টিকুলারলি কি বলতে হবে সালাতে, সেগুলো কিন্তু কোরআন কারিমে নাই। আর এই সবগুলো আমরা পাই হাদিসের মাধ্যমে। সুতরাং এই ইসলামের এই আমলটি, এত গুরুত্বপূর্ণ আমলটি আমরা হাদিস ছাড়া পালন করা বা সম্পূর্ণ করা অত্যন্ত কঠিন। এখন অনেকেই বলে থাকে যে সালাত 2 রাকাত, সবসময় 2 রাকাত। সূরা আন-নিসার 102 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে বলে থাকে
সে আয়াতের বলা হয়েছে যে যুদ্ধ অবস্থায় যে 2 রাকাত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদল পিছনে দাঁড়াবে, সিজদা দিয়ে সালাত শেষ করবে, অন্য দল পাহারায় থাকবে। এই দল আবার পাহাড়ে চলে যাবে, পর এক দল যারা সালাত পড়ে তারা এসে দাঁড়িয়ে সালাত সিজদা দিয়ে সালাত শেষ করবে। তাদের অস্ত্র এবং আত্মরক্ষার বস্তু তাদের সাথে থাকবে। এটা তো একটি বিশেষ অবস্থায় 2 রাকাত বিশেষ অবস্থার মাধ্যমে বলা হয়েছে, কিন্তু এটা তো সর্ব অবস্থা নয়। যখন বলতে নিরাপদ থাকবে তখন সালামকে সঠিকভাবে, সলাৎকে সঠিকভাবে আদায় করতে হবে। তো নিরাপদ থাকা অবস্থায় যে সঠিকভাবে আদায় করা আর বিশেষ অবস্থায় যে আদায়, সেটা কি এক হলো? সেটা কখনো এক হলো না। কারণ বিশেষ অবস্থায় সালাতের অনেক রুকনও পালন করতে হয় না, রহিত থাকে অনেক রুকন, যেমন রুকু করা, হ্যাঁ, তারপরে কিয়াম করা, এগুলো অনেক সময় থাকে না। এই রুকনগুলো সাধারণত রহিত থাকে ওই মুহূর্তে, ওই বিশেষ মুহূর্তে। তো বিশেষ মুহূর্তের যেই সালাত সংক্ষিপ্ত হয় বা এইভাবেও কসর হতে পারে, যেমন সালাত রুকু না করে, তারপরে সিজদা না করে সালাত আদায় করা, কিয়াম না করে সালাত আদায় করা, সেইভাবেও কিন্তু সালাত কসর হতে পারে, সংক্ষিপ্ত হতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে বলেন, ওয়াইজা কাদাইতুমুস সালাতা ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিকুম ফাইজা আমিনতুম ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুতা। তোমরা যখন সালাত আদায় করো তখন আল্লাহকে স্মরণ করো, দাঁড়িয়ে, বসে অথবা শুয়ে। তো এগুলো হচ্ছে একটা বিশেষ অবস্থায় সালাত আদায় করা, কিন্তু একটা নিরাপদ অবস্থায়, সুস্থ স্বাভাবিক অবস্থায় যেভাবে সালাত আদায় করতে হবে সেটা হলো এই বিশেষ অবস্থার বাইরে, এবং সে অবস্থায় যেভাবে সালাম শেখানো হয়েছে পরিপূর্ণভাবে, সালাত শেখানো হয়েছে পরিপূর্ণভাবে সেভাবে সালাত আদায় করতে হবে। সালাতের সকল রুকন মেনেই সালাত আদায় করতে হবে। সুতরাং এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা হাদিসের মাধ্যমে বিস্তারিতভাবে জানতে পারি। তো এই বিষয়টাও হাদিসের সাহায্য ছাড়া এমন একটি গুরুত্বপূর্ণ আমল আমরা হাদিসের সাহায্য ব্যতীত আদায় করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে কিতাব, নিজস্ব কিতাব দেওয়ার পরেও, কিতাব দেওয়ার পূর্বেও এবং কিতাব দেওয়ার পরেও কিন্তু ওহী করেছেন। এরকম অনেক প্রমাণ আমরা কোরআন কারীম থেকে পাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাত 37 নম্বর সূরা 102 নম্বর আয়াতে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে, হে প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন জবাই করার, এতে তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম প্রত্যুত্তর বলেন, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন। দেখুন, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহীর হুকুম হিসেবে বিবেচনা করেছেন। তদ্রূপ যেমন বাপ তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম সেটাকে হুকুম হিসেবে, ওহী হিসেবে গণ্য করেছেন। সুতরাং এখানে দেখা যায় যে নবীদের স্বপ্ন ওহী, কিতাবের বাইরে স্বপ্নটাও ওহী। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ইয়াহইয়া সালামকে সূরা মারিয়াম 19 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া ইয়াহইয়া খুজিল কিতাবা বিকুয়াতি ও আতাইনাহুল হুকমা সবিয়ান। এই ইয়াহইয়া, এই কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরো, আমি তোমাকে তো শৈশবেই হুকুম দান করেছিলাম, হিকমত দিয়েছিলাম। দেখুন, ইয়াহইয়া সাল্লামকে কিতাব দেওয়ার পর, কিতাব যখন দিয়েছেন তার আগেই শৈশবকালে ওনাকে হুকুম দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন।
কিতাবের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে হুকুম দিয়েছিলেন, স্পষ্ট প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আদম আলাইহিস সালামকে জান্নাতে থেকে বহিষ্কার করার পূর্বে অনেক ওহী করেছিলেন। তখন তো আদম আলাইহিস সালামকে কিতাব দেওয়া হয়। কিতাব তো আদম আলাইহিস সালাম পেয়েছেন পৃথিবীতে আসার পর। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার ৩৫ নম্বর আয়াতে বলছেন, কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা। আদমকে বললাম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং এখান থেকে যা আচ্ছা তা খাও, তবে ওই গাছটির নিকটে যেও না। সূরা তোহা ২০ নম্বর সূরার ১২১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পাআকালা মিনহা, তারা উভয়ে সেই গাছটি থেকে খেলো। সেম একই আয়াতে ১২১ নম্বর আয়াতে সূরা তোহার ২০ নম্বর সূরা ১২১ নম্বর আয়াতে বলেন, ওয়াসা আদমু রব্বুহু ফাগাওয়া, আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করলেন এবং তিনি বিভ্রান্ত হলেন, বিপদগামী হয়ে গেলেন। ঠিক সূরা বিভ্রান্ত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ৩৬ থেকে ২ নম্বর সূরা ৩৬ থেকে ৩৮ নম্বর আয়াত পর্যন্ত বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম কুলনা ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া ইয়াহজানুন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কিছু বাক্য শিখালেন। আদম আলাইহিস সালাম সেই বাক্যগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বাক্যগুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তওবা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেন, মাফ করে দিলেন এবং বললেন যে তোমরা সবাই এখান থেকে নেমে যাও। তারপর তোমাদের কাছে যখন আমার হেদায়েত আসবে তোমরা যদি তা অনুসরণ করো তাহলে তোমাদের আর কোনো চিন্তার কারণ হবে না, চিন্তা থাকবে না, তোমরা আর দুঃখিত হবে না। তাহলে দেখেন এই আয়াতে বলা হয়েছে রাসূল আদম সাল্লাল্লাহু যখন পৃথিবীতে আসলেন তখন ওনার কাছে হেদায়েত এসেছে, কিতাব এসেছে। তাহলে এই পৃথিবীতে আসার আগ পর্যন্ত জান্নাতে থাকা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সাল্লাল্লাহুকে বিভিন্ন হুকুম দিয়েছেন ওহীর মাধ্যমে। আদেশ নিষেধ, হালাল হারাম, এই হুকুমগুলো ওখানেই থেকে জারি হয়ে গেছে। সুতরাং কিতাবের বাইরে যে ওহী আসতো এটাই তো বাস্তব প্রমাণ। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে সূরা তোহাতে আমরা ২০ নম্বর সূরাতে আমরা এই বিস্তারিত পাই যে ওনাকে কিতাব দেওয়ার পূর্বে অনেক ওহী করা হয়েছে, অনেক হুকুম আহকাম আদেশ নিষেধ ওনাকে দেওয়া হয়েছিল। যেমন সূরা তাহা ২০ নম্বর সূরার ১১ থেকে ১৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালাম্মা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাকলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। যে যখন মূসা আলাইহিস সালামকে কাছে আওয়াজ আসলো তখন আল্লাহ বললেন, আমি তোমার রব, সুতরাং তুমি তোমার পায়ে জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকায় আছো। আমি তোমাকে মনোনীত করেছি, সুতরাং আমি যা বলি তা শোনো। যে ১৭ নম্বর আয়াতে আল্লাহ ১৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাহা ২০ নম্বর সূরা ১৪ নম্বর আয়াতে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, তাকে তাবলীগ করো। ১৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাহার ১৭ নম্বর ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে এটি কি। এভাবে মূসা আলাইহিস সালাম ফিরআউনকে তাবলীগ করলেন। ফিরআউন পরে মূসা আলাইহিস সালামকে তাড়া করলেন। মূসা আলাইহিস সালাম ফিরআউনের তাড়া খেয়ে উনি দৌড়াতে লাগলেন। ফিরআউন তার দলবল নিয়ে পানিতে ডুবে মরল। মূসা আলাইহিস সালাম ফিরআউন থেকে নাজাত পেয়ে ওয়াদি সানিতে উনি অবস্থান করতে শুরু করলেন। সেখানে উনি কিতাব লাভ করলেন, যা সূরা আরাফ ৭ নম্বর সূরা ১৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাতাবনাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন ওয়া তাফসিলাল লিকুল্লি শাইইন। আমি মূসাকে সব উপদেশাবলীর বিস্তারিতভাবে ফলকে লিখে দিয়েছি। তাহলে এই কিতাব পাওয়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে অনেক ওহী করেছেন, হুকুম দিয়েছেন। এই বিষয়গুলো থেকে আমরা স্পষ্ট হতে পারি যে নবী রাসূলদের কিতাবের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ওহী করতেন। সেগুলো কওমদের জন্য, মানব জাতির জন্য শরীয়ত হিসেবে চিহ্নিত।
ও আবার অনেক ওহী ছিল কিতাবকে ব্যাখ্যা করার জন্য। যেমন আমাদের কোরআন কারিমের পূর্ণ ব্যাখ্যা, তার বিশ্লেষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন। আর সেই হাদিসের মাধ্যমেই কোরআনকে বুঝতে হবে, কোরআনকে মানতে হবে, নতুবা কোরআনকে বোঝা অসম্ভব। আরও অনেক উদাহরণ দেওয়া যায় কোরআন কারিমের মাধ্যমে, অনেক উদাহরণ আছে, অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। আমি আমার এই খুব ক্ষুদ্র জ্ঞানে সামান্য কিছু কোরআন আয়াতের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আশা করি হাদিসকে যারা অস্বীকার করতে চান বা হাদিসকে মানতে চান না, তারা কিছুটা হলো তাদের বিভ্রান্তি কেটে যাবে যে হাদিস ছাড়া আসলে কোরআন কারিমকে বোঝা অসম্ভব। কারণ কোরআন কারিমকে শাব্দিক অর্থে বুঝলে কোরআনকে বিভ্রান্ত হওয়ার, বিপদগামী হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। হাদিসের মাধ্যমেই আমাদেরকে কোরআন কারিমকে বুঝতে হবে, তবে সেটা সহিহ হাদিসের মাধ্যমে কোরআন কারিমকে আমাদের বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।